আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ইলিশ মাছের ডিমের কাটলেট। এই জন্য আমার প্রয়োজনীয় উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি। এখন ডিমের কাটলেটের জন্য প্রথমেই আমার লাগবে হলুদ ও লবণ দিয়ে সিদ্ধ করে রাখা ইলিশ মাছের ডিম, এরপরে সরিষার তেল, পেঁয়াজ বেরেস্তা, সিদ্ধ আলু, লেবু, পেঁয়াজ, লবণ স্বাদ মতো, মরিচ কুচি, শুকনো মরিচ গুঁড়া আর ভেজে রাখা বেসন। প্রথমেই আমি 3 চা চামচ পেঁয়াজ দিয়ে দিব। আর মরিচ আপনারা দিবেন স্বাদ মতো। আমি একটু ঝাল কম খাই, যার কারণে কম দিয়েছি। এবার শুকনো মরিচ গুঁড়া 2 চা চামচ নেবেন। আর লবণ স্বাদ মতো। বেসনটা আমরা একটু পরে দিব, আগে উপকরণগুলো মাখিয়ে নেব। এখন 3 চামচ বেসন দিয়ে দিচ্ছি। আবার মাখিয়ে নেব। এখন 1.5 কাপ পরিমাণ ইলিশ মাছের ডিম দিয়ে দেব। এক টেবিল চামচ বেরেস্তা দিয়ে দেব। এরপরে হাফ কাপ পরিমাণ সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেব। আর লেবুর রস দিব 1 চা চামচ পরিমাণ। সরিষার তেল দেব 2 চা চামচ। এখন এগুলো ভালোভাবে মাখিয়ে নেব। আমার মাখানো শেষ। এখন আমি গোল করে কাটলেটের আকারে বানিয়ে নেব। কাটলেটগুলো একটু ভালোভাবে বানিয়ে নেবেন যাতে ফেটে না যায়। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। আমার কাটলেটগুলো বানানো শেষ।
এখন এগুলো আমি ভেজে নেব। আমি কড়াইয়ে তেল দিচ্ছি। আপনারা খুব বেশি পরিমাণে তেল দিতে যাবেন না, বেশি তেল দিলে কিন্তু ডিমটা ভালোভাবে ভাজা যাবে না। আমার তেল গরম হয়ে গেছে, এখন কাটলেটগুলো দিয়ে দেব। চুলার আঁচটা আপনারা এরকম রাখবেন। আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি এখন আর এক পাশ ভেজে নেব। দেখুন কি সুন্দর রং এসেছে। আমার সবগুলো ভাজা শেষ, এখন আমি এগুলো উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর কাটলেট তৈরি হয়ে গেল। এখন পুদিনা পাতা ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে নিয়েছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।